আরে কোন নোড সে প্যাকেট সেন্ড করবে, এইগুলো আমি বলেছিলাম যে এই চ্যাপ্টারের মোটো না। সুইচিং অ্যালগোরিদম বা সুইচিং ডিসিশন হবে পরের চ্যাপ্টারের মতো। So, ওই চ্যাপ্টারটা আমরা আজকে শুরু করব। ইট মিনস আমি যদি একটা পেইন্ট নিয়ে বলার চেষ্টা করি, আশা করি পেইন্ট দেখতে পাচ্ছেন। পেইন্ট দেখতে পাচ্ছেন? Yes, জি sir. স্যার। এটা হচ্ছে সেন্ডার এ, এটা রিসিভার বি। সো সেন্ডার এ প্যাকেট পাঠাচ্ছে দিস নোডে, দেন এটাকে আমি N1 যদি বলি, তাহলে N1 এর পরে এই প্যাকেটটা পাঠানোর জন্য নেক্সট কোন নোডে যাবে, এই সিদ্ধান্ত ডিসিশন মেকিং, এই অ্যালগোরিদমটা হচ্ছে আজকের চ্যাপ্টারের কন্টেন্ট। সো এই কি N1 এ যাবে, N1 থেকে ধরলাম N2 তে আসবে, নাকি N2 থেকে N3 তে যাবে, N3 থেকে N4 এ যাবে, নাকি N5 এ আসবে? এই সিদ্ধান্তটাকে হচ্ছে নিতে হয় কিছু অ্যালগোরিদমের মাধ্যমে। সেই অ্যালগোরিদম গুলো নিয়ে আজকের ক্লাস আমরা শুরু করব। তো অ্যালগোরিদমের কিছু আবার মোটো আছে, যদি আরেকটা নোটপ্যাড নেই। আপনারা এমনি তো বুঝতে পারার কথা। ধরলাম এটা আমার স্টার্টিং পজিশন, আর এটা হচ্ছে আমাদের ডেস্টিনেশন। তাহলে আপনার স্টার্টিং পজিশন থেকে ডেস্টিনেশনে যাওয়ার জন্য, ধরেন আমরা কিছুই জানি না, আপনাদের কি কি প্যারামিটার বা কি কি ক্রাইটেরিয়া ফুলফিল করা উচিত আপনাদের জেনারেল নলেজে যদি বলেন। এই পজিশন ডেস্টিনেশন আপনি, মাঝখানে যে পাথ, এই পাথ সিলেকশনের জন্য কি ক্রাইটেরিয়া আমরা জেনারেল নলেজ, অ্যাকর্ডিং টু জেনারেল নলেজ ক্রাইটেরিয়া আমাদের কনসার্ন হওয়া উচিত। প্রশ্নটা কি বুঝতে পেরেছেন? আমি নেটওয়ার্কের কথা বলছি না, ইন প্রিন্সিপাল, ইন জেনারেল। স্টার্টিং পজিশন হচ্ছে গুলশান, আপনি আসতে চান মিরপুর, কি কি ক্রাইটেরিয়ার উপর বেস করে আমার সিদ্ধান্ত নেওয়া উচিত আমি গুলশান থেকে মিরপুর এই পাথটা ইউজ করব ফর পাথ ওয়ান? The traffic. শর্টেস্ট পাথ। ওকে, একটা জিনিস ফার্স্ট অ্যান্সার নিচ্ছি, শর্টেস্ট পাথ, যেহেতু আপনারা অ্যালগোরিদম পড়ে আসছেন। আর একটা হচ্ছে ট্রাফিক। আসলে ট্রাফিকে কি কস্ট বাড়ে না কমে? কস্ট তো বাড়ে। মিস করার ট্রাই করি। কস্ট বাড়ে, তাহলে আমাদের টার্গেট হচ্ছে মিনিমাইজেশন অফ কস্ট। একইভাবে টাইম, ট্রাফিকের টাইম বাড়বে না কমবে? বাড়বে। আমার টার্গেট হচ্ছে মিনিমাইজেশন অফ টাইম। আর কি কি হতে পারে? সিকিউর। সেলসম্যান Medium ট্রাভেলিং হতে ইউজ করা পারে। যায় না স্যার? না, আমরা অ্যালগোরিদম নিয়ে কথা বলছি না, মানে আমার ক্রাইটেরিয়া। ওকে, আই গট মিডিয়াম ইউর হতে পারে। পয়েন্ট। জি। মিডিয়াম হতে পারে স্যার, মানে কিভাবে যাচ্ছে। ওকে, না আমার হচ্ছে, আমার মূল উদ্দেশ্য ক্রাইটেরিয়া বের করা, যেমন হ্যাঁ শর্টেস্ট পাথ, তার মানে শর্টেস্ট ডিস্টেন্স, শর্টেস্ট একটা ক্রাইটেরিয়া। ট্রাফিক, কম কস্ট, ট্রাফিক, সিকিউর, সিকিউরিটির তো ব্যাপার আছে। ফেয়ারনেস, এরকম কি সাধারণত
যেমন আমরা যদি আচ্ছা ঠিক আছে, বলি মিরপুর বলতে পারেন, রাস্তা যেহেতু কথা বলবো, রোড ইজ ভেরি স্মুথ, কোনো টাফনেস থাকবে না, নো টাফনেস। বুঝতে পারছেন? মানে স্যার আইডিয়াল একটা কন্ডিশন। হ্যাঁ, একটু পরে আরো ক্লিয়ার হবেন যখন আমাদের মূল প্রবলেমে আসবো। বাট আমার এখনকার টার্গেট হচ্ছে আপনাদেরকে এইটুকু অন্তত বলা যে যে কোনো কমিউনিকেশনে আমরা কিছু ক্রাইটেরিয়া ঠিক করি ফর সেন্ডিং টু রিসিভিং, ফর পাথ ক্যালকুলেশন অর পাথ সিলেকশন। তো আমরা একটা জাস্ট নর্মাল গুলশান টু মিরপুর এটা দিয়ে বোঝার চেষ্টা করলাম কি কি ক্রাইটেরিয়া হতে পারে। এবার আমরা আসবো হচ্ছে কমিউনিকেশনের আসপেক্টে। দ্যাট মিনস আমাদের যেটা chapter 12. These are the characteristics: correctness, simplicity, robustness, stability, fairness, optimality, efficiency. আমরা মূলত এখানে ফোকাস থাকবো হচ্ছে ইফিসিয়েন্সির উপরে এই চ্যাপ্টারের জন্য। একটা ছবি দেখি তাহলে আরো ক্লিয়ার হবেন। এখানে এটা হচ্ছে আমাদের গিভেন নেটওয়ার্ক। ছবিটা কি দেখতে পাচ্ছেন? ইয়েস স্যার। ধরে নিচ্ছি এখানে আমাদের একটা কম্পিউটার আছে এ, আর এই পাশে আরেকটা কম্পিউটার আছে। A is connected with N1 node, B is connected with N6 node. So A as the sender একটা প্যাকেট পাঠাবে P1 কার কাছে? রিসিভার বি এর কাছে। সো এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, কোন পাথ ইউজ করে বি এর কাছে পাঠাবে? আপনারা এখান থেকে কি সিদ্ধান্ত নিতে পারেন এই ছবিটা দেখে? প্রথম কথা, N1 থেকে N6 is there any direct path? নাই, তাহলে তো যেতে পারার কোনো সুযোগ নাই ডিরেক্টলি। তাহলে ইন্টারমিডিয়েট যে নোড গুলো আছে এখানে দেখেন অনেকগুলো নোড আছে, অনেকগুলো পাথ আছে। আপনাদের কোন পাথটা সিলেক্ট করা আপনাদের পয়েন্ট অফ ভিউতে মনে হচ্ছে রাইট? 1, 2, and 3, 2, and 6. ওকে, একজন বললেন 1 2 N1 to N2 N2 to N3 N2 to N6। আর কেউ এনি আদার সলিউশন? স্যার N1 N4 N5 N6। ওকে, একজন বলছেন N1 N4 N5 N6। ইজ দেয়ার এনি আদার সলিউশন? Sir, N1, N3, and 6. Okay, so there are lots of solutions. করছি। Yes. আচ্ছা, একবার আপনাদেরকে আমি একটা ক্রাইটেরিয়া বলে দিই। আমি N1 থেকে N6 এ যাব মিনিমাম নাম্বার অফ পাথ ইউজ করে। মিনিমাম নাম্বার অফ পাথ কোনটা হওয়া উচিত? 3 6 স্যার। Sir, N1, N1 N3, and 6. N1 N3 N6, কারণ এখানে অনলি পাথ ইউজ করা হচ্ছে দুইটা।
এছাড়া দুইটা পাথ ইউজ করে আর কোনো নেটওয়ার্ক আছে? No, sir. নাই, আমার কাছেও চোখে পড়তেছে না। এবার আপনাদেরকে বললাম আমি N1 থেকে N6 যেতে চাই, মিনিমাম কস্ট, উইচ ওয়ান ইজ দ্য সলিউশন? স্যার N1, N4, N5, N6। ওকে, একজন বললেন N1 থেকে N4, N4 থেকে N5, N5 থেকে N6। মেবি দিস ইজ, তাহলে ক্রাইটেরিয়া চেঞ্জ করলে পাথ কি চেঞ্জ হচ্ছে? ইয়েস স্যার, হচ্ছে। আচ্ছা, সো এবার আমরা কিছু সামারি করি। প্যাকেট এ, সরি, সেন্ডার এ প্যাকেট পাঠাবে কার কাছে? রিসিভার বি এর কাছে। তাহলে প্যাকেট পি পাথ ইউজ করে যখন যাবে, সেই ইউজের কিছু ক্রাইটেরিয়া থাকবে। সেই ক্রাইটেরিয়াগুলি আসলে হচ্ছে অ্যালগোরিদম। সো অ্যালগোরিদমে যদি বলে দিই মিনিমাম নাম্বার অফ পাথ, বলাই যাচ্ছে এখান থেকে N1 থেকে N3, N3 থেকে N6। আমি যদি বলে দিই মিনিমাম নাম্বার অফ কস্ট, সরি মিনিমাম কস্ট, তাহলে একজন বললেন N1, N4, N5, N6। So if you change the criteria, if you change the properties, then you can get the different answer. So এই যে প্রপার্টিস বা ক্যারেক্টারিস্টিক্স, এগুলোকে আমরা সাধারণত বলি অ্যালগোরিদম। সো আমরা এই চ্যাপ্টারে যা পড়বো, মূলত আমাদের অ্যালগোরিদমটা ডিপেন্ড করবে হচ্ছে মিনিমাম কস্টের উপর। কিসের উপরে? মিনিমাম কস্ট। মিনিমাম কস্টের উপরে। সো আমি মিনিমাম নাম্বার অফ পাথ এই চ্যাপ্টারে এখন পড়ছি না, সো ফরগেট দ্যাট। সো উই আর অনলি কনসার্ন ফর দিস চ্যাপ্টার মিনিমাম কস্ট। ওকে, সো এই N1, N2, N3 যতগুলো নোট দেখছেন, এগুলোকে আসলে আমরা রাউটারও বলতে পারি। কি বলতে পারি? রাউটার। রাউটার। আচ্ছা, আপনাদেরকে একটা ছবি দেখাই। ইমেজ নেই। এখানে দেখা যাচ্ছে একটা কমপ্লেক্স ছবি নেই, সেটা নিলাম। আসছে। এই যে রাউটার গুলো দেখছেন, এগুলাকে আপনি নোড হিসেবে ইভালুয়েট করতে পারেন। সো এটা হচ্ছে আমাদের একটা কম্পিউটার। সো এই সুইচ দিয়ে রাউটারের সাথে কানেক্টেড। এই পাশের কম্পিউটারকে সে ডাটা পাঠাতে চায়, তাহলে সে কোন নোড ইউজ করে এই পাশের কম্পিউটারে ডাটা পাঠাবে? সেম, এটাই হচ্ছে আমাদের দিস সিনারিও। ওখানে রাউটার 3টা ছিল, এখানে রাউটার হচ্ছে 6টা। সো প্রত্যেকটা রাউটারে একটা রাউটার টেবিল থাকে। কি টেবিল থাকে? রাউটার টেবিল। রাউটার টেবিল, যেটা কি রাউটিং টেবিলও বলে। সো N1 এর একটা রাউটিং টেবিল থাকবে, N2 এর একটা রাউটিং টেবিল থাকবে, N3 এর একটা রাউটিং টেবিল থাকবে। তাহলে আমার এখানে রাউটার বা নোড, আমরা যদিও রাউটার বলছি বাট ইন প্র্যাকটিস আপনি নোডও বলতে পারেন, নোডই বলবো। সো ইফ ইন দ্য নেটওয়ার্ক দেয়ার আর নাম্বার অফ নোডস 7, then how many routing table are there? 7। 7. So each node or each router contains a routing table. এটি ক্লিয়ার সবাই? জি স্যার। আচ্ছা, রাউটিং টেবিলে ইনফরমেশন দেয়া থাকবে আমার কোন নেক্সট কোন পাথে যেতে হবে। সো আপনার কাছে যদি রাউটিং টেবিল থাকে, ইউ ক্যান টেক দ্য ডিসিশন হুইচ নোড আই শুড গো। ওকে, সো তাহলে আমাকে এখন বুঝতে হবে এই নোডগুলো বা রাউটার গুলো, এই যে রাউটিং টেবিল গুলো বলছি, এই রাউটিং টেবিল কিভাবে তৈরি হয়।
অ্যালগোরিদমটা যেভাবে কাজ করবে টেবিলটাও সেভাবে তৈরি করতে হবে। তো আমরা যখন সিসকোতে কাজ করি তখন আমরা শুধু অ্যালগোরিদম কনফিগার করি, কিন্তু ব্যাক এন্ডে অ্যালগোরিদম কিভাবে কাজ করে সেটা আমাদের সিসকো ল্যাবে জানতে হয় না, বাট থিওরিতে আপনাকে এখানে জানতে হবে। সো ফার্স্ট যে অ্যালগোরিদমটা আমরা দেখব দ্যাট ইজ ফিক্সড রাউটিং। কি নাম? ফিক্সড রাউটিং। আচ্ছা, তো আমরা যে কোনো একটার জন্য নেই, দেন আরো ক্লিয়ারলি বুঝবো। এই ছবিটা নিচ্ছি। ওকে, এই দুটো ছবি কি দেখতে পাচ্ছেন একসাথে? জি স্যার। আচ্ছা, সো আমার এখানে নোট 6টা, তাহলে টোটাল 6টা টেবিল হবে। যে কোনো একটা টেবিল দিয়ে বুঝি, তাহলে বুঝতে পারবেন। সো আমার মেইন টার্গেট হবে এই প্রবলেমের জন্য গিভেন নেটওয়ার্ক। গিভেন নেটওয়ার্কে ধরে নিচ্ছি একটা প্যাকেট পাঠাতে হবে। সে এখানে হচ্ছে কম্পিউটার এ আর এখানে হচ্ছে কম্পিউটার বি। কম্পিউটার এ is connected with node n, computer B is connected with node 6. সো কম্পিউটার এ একটা প্যাকেট পাঠাবে, ধরলাম প্যাকেট পি। সো এই প্যাকেটটা কোন পাথ ইউজ করে নোড বি তে যাবে, এই সিদ্ধান্তটা আমাকে নিতে হবে। সো আমি এই সিদ্ধান্ত নেওয়ার জন্য প্রথম যে অ্যালগোরিদমটা দেখব দ্যাট ইজ ফিক্সড ফিক্সড রাউটিং অ্যালগোরিদম। ফিক্সড রাউটিং অ্যালগোরিদম ফিক্সড রাউটিং অ্যালগোরিদমের মূল মটো বা মূল প্রিন্সিপাল বা মেইন প্রিন্সিপাল হচ্ছে মিনিমাম কস্ট। মিনিমাম কস্ট, এইটুকু কি বুঝতে পারছেন সবাই? ক্লিয়ার আমার টার্গেটটা কি? জি স্যার। আমাদের টার্গেট কম্পিউটার এ প্যাকেট পাঠাবে কার কাছে? কম্পিউটার বি এর কাছে। কম্পিউটার এ ইজ কানেক্টেড উইথ নোড 1, কম্পিউটার বি ইজ কানেক্টেড উইথ নোড 6। আমাকে বলতে বলা হচ্ছে এই N1 থেকে N6 এ যাওয়ার জন্য কোন পাথটা আমি সিলেক্ট করব, কার জন্য? এই প্যাকেট পি এর জন্য। সো ফিক্সড রাউটিং অ্যালগোরিদম ইউজ করব, যে অ্যালগোরিদমের মেইন অবজেক্টিভ হচ্ছে মিনিমাম কস্ট। সো আমি যদি বের করতে পারি মিনিমাম কস্ট, তাহলে সেই পাথটাই হবে আমার চুজেন পাথ। একটু ক্লিয়ার সবাই? ইয়েস স্যার। জি স্যার। প্রত্যেকটা নোডের জন্য একটা করে রাউটিং টেবিল থাকবে, তাহলে আমার 6টা নোডের জন্য 6টা রাউটিং টেবিল তৈরি করতে হবে। নট অনলি দ্যাট, এই 6টা রাউটিং নোডকে আমি মার্জ করে একটা মাস্টার টেবিল তৈরি করব। যখন আমি মাস্টার টেবিলটা তৈরি করব তখন আমি সিদ্ধান্ত নিতে পারবো N1 থেকে N6 এ আমি কিভাবে যাব। এইটু ক্লিয়ার? জি স্যার। আমার যতগুলো নোড থাকবে প্রত্যেকটা নোডের জন্য একটা রাউটিং টেবিল তৈরি হবে। তো সেটা আমাকে তৈরি করতে হবে, আমি তার অ্যালগোরিদম রান করবো না, আমি অ্যালগোরিদম এখানে শিখবো কিভাবে এটা তৈরি হচ্ছে। তাহলে আমাকে 6টা নোডের জন্য 6টা রাউটিং টেবিল তৈরি করতে হবে। দেন এই 6টা রাউটিং টেবিল মার্চ করে আমি একটা মাস্টার টেবিল তৈরি করবো। যখন এই মাস্টার টেবিলটা আমার হাতে থাকবে, দ্যাট মিনস আমার হাতে তো থাকবে না, প্রত্যেকটা নোডের কাছে থাকবে, তখন নোড ওই মাস্টার টেবিলের মাধ্যমে সিদ্ধান্ত নিতে পারবে প্যাকেটকে N1 থেকে N6 এ পাঠানোর জন্য কোন পাথ ইউজ করতে হবে, এবং ডেফিনেটলি দ্যাট পাথ উইল বি দ্য মিনিমাম কস্ট পাথ। আশা করি অবজেক্টিভ ক্লিয়ার। জি স্যার। এবার আমরা প্রবলেমে আসি। তাহলে আমার 6টা নোড, একটা নোড শিখলে বাকিগুলো আপনারা এমনি পারবেন। সে নোড N1, তাহলে N1 এর সাথে কারা কানেক্টেড?
কিছু না হলেও Right. এইটুকু বুঝতে পারছি বাকি সবগুলা নোড কানেক্টেড থাকার কথা, না থাকলেও সমস্যা নাই। ধরে নেন নেটওয়ার্কে N1 ছাড়া বাকি যতগুলো নোড আছে সেগুলো N1 এর সাথে কানেক্টেড অর ডিসকানেক্টেড, মানে ডিসজয়েন্টও থাকতে পারে, বাট আমি ধরে নিচ্ছি এই নেটওয়ার্কে 5টা নোড আছে N1 ছাড়া। এগুলোকে আমার ডেস্টিনেশন কলামে লিখে ফেলতে হবে। দেখেন ডেস্টিনেশন কলাম, তাহলে ডেস্টিনেশন কলামে কেন 1 নাই কেউ বলতে পারবেন? ডেস্টিনেশন কলামে নোড 1 এর নাম্বারটা নাই, দেখতে পাচ্ছেন? জি স্যার। কেন নাই? স্যার সোর্সই N1। Node one আমি তো এই starting. টেবিলটা বানাচ্ছি নোড 1 এর জন্য, তাহলে আমি যেহেতু স্টার্টিং নোড N1, তাহলে আমি ডেস্টিনেশন এটা আসলে লেখার কোনো প্রয়োজন নেই, কারণ প্যাকেট তো N1 এ থাকলে N1 এর জন্য তো ডেস্টিনেশন ডাজন্ট ম্যাটার। ক্লিয়ার? জি স্যার। তাহলে 1 ছাড়া বাকিগুলো হচ্ছে ডেস্টিনেশন, লিখে ফেললেন 2 3 4 5 6। একটু ক্লিয়ার সবাই? জি স্যার। ওকে, এরপর আপনি হিসাব করবেন N1 থেকে N2 তে যাওয়ার জন্য নেক্সট নোড কোনটা? N2 হবে না? জি স্যার। তাহলে N1 থেকে N2 তে যাওয়ার জন্য নেক্সট নোড হচ্ছে N2, সেজন্য আপনি কি লিখলেন? 2। আচ্ছা, এবার বলি N1 থেকে N3 কত ভাবে যাওয়া যায় বের করতে পারবেন কেউ? N1 N2 N3 একটা, দেন N1 N4 N3 আরেকটা, হচ্ছে N1 থেকে ডাইরেক্ট N3। ওকে, এবার আমাদের মেইন অবজেক্টিভে আসে। আমাদের মেইন অবজেক্ট কি? মিনিমাম কস্ট, মনে আছে সবার? জি স্যার। ওকে, তাহলে এবার চেক করি এখানে লিখে লিখে N1 থেকে N2 থেকে N3 কস্ট কত? 5। 5। এবার আরেকটা 5 বলেন। N1 থেকে N4 N3 N3 কস্ট কত? 4, তাই না? জি স্যার। আমার কথা ক্লিয়ারলি শোনা যাচ্ছে? জি স্যার। আচ্ছা, এছাড়াও N1 থেকে N3 ডিরেক্ট যাওয়া যায়, কস্ট কত? 8। 5। 8। 5। N1 থেকে N3 ডিরেক্ট 5। আরো অনেক পাথ আছে, চেক করে দেখেন। সো আমার টার্গেট কি হবে? মিনিমাম কস্ট, ইজ ইট? জি স্যার। এর থেকেও কম কস্ট আছে কিনা খুঁজে বের করেন। N1, N1 N4 Sir, N5 five, N3 N5 কস্ট কত? 3. 3। এর থেকে কম আছে কিনা ট্রাই করে দেখেন। মনে হয় নাই, মনে হয় নাই। সবাই কি বুঝতেছেন আমার প্রসিডিউরটা? জি স্যার। টার্গেট কি? মিনিমাম কস্ট খুঁজে বের করা। সো আমি অলরেডি 4টা পাথ দেখলাম, আরো পাথ আছে, ট্রাই অ্যান্ড এরর করে দেখতে হবে কস্ট সবচেয়ে কম কত। আমার কাছে মনে হচ্ছে এইটাই এখন সবচেয়ে কম কস্ট, কারণ যেহেতু ডিরেক্ট নাই 2টা পাথ দিয়ে যেতে হবে, তো 1 আর 1 এর থেকে কম নাই। তাহলে আমার মিনিমাম কস্ট পাথ কোনটা? দিস ওয়ান, N1 N4 N5। তারপরে আমি তো কমপ্লিট করিনি, সরি, N3, সরি, N1 N4 N5 N3, 1 1 1 3। এর থেকে কম কস্ট আর নাই। তাহলে মিনিমাম কস্ট পাথ হচ্ছে দিস ওয়ান।
এবার আপনাদের কাছে আমার প্রশ্ন, N1 থেকে N3 তে রিচ করার জন্য নেক্সট পাথ কোনটা, সরি নেক্সট নোড কোনটা? 4 4। এর জন্য দেখেন এখানে 4 লিখছে। বুঝছেন এখানে নেক্সট নোডে কেন 4? জি স্যার। সবাই বুঝতে পেরেছেন যারা আছেন ক্লাসে? জি স্যার। Yes, sir. তাহলে এবার আপনারা বের করেন N1 থেকে N5 যাওয়ার জন্য নেক্সট নোড কত হবে? So N1, N4, N5. কস্ট কত? Sir, 2. N1, N4, N5 কস্ট হচ্ছে 2। হ্যাঁ, এর থেকে কম কস্ট আর নাই। তাহলে নেক্সট নোডে কত বসবে ডেস্টিনেশন N4 5 এর জন্য? N4 ইয়েস, এই দেখেন N4। এবার আপনারা বলেন এই ডেস্টিনেশন 4 তার জন্য নেক্সট নোড 4 কেন হলো? স্যার ডাইরেক্ট যাওয়া যায়। N1 থেকে N4 এটা ডিরেক্ট 1 সবচেয়ে কম কস্ট, এর থেকে কম কস্ট তো নাই N4, সো N4ই হবে। ক্লিয়ার? জি স্যার। এর থেকে কম কস্ট তো আপনি N4 এ যেতে পারছেন না, সো নেক্সট নোড ইজ 4। এবার 6 এর জন্য Sir, N1, N4, N5, N6. 6 এর জন্য হচ্ছে, আমি যদি ছবি এঁকে বলি, N1, N4, তারপর Sir, N5, N6. N5. N1, N4, N5, তারপর So N6. N6 কস্ট কত? 5. 1, 2 আর 2, 4। এর থেকে কম কস্ট কি আছে? চেক করে দেখতে পারেন আছে কিনা। তাহলে সেই পাথটা নিতে হবে। এক্ষেত্রে আমার কাছে মনে হচ্ছে এটি সবচেয়ে মিনিমাম কস্ট। তাহলে N1 থেকে N6 এ যাওয়ার জন্য নেক্সট নোড কত? 4 N4, সো এই জন্য আমরা দিলাম নেক্সট নোড 4। এবার আপনারা বের করবেন, তার জন্য নোড টেবিল বের করবেন। আপনারা বলবেন, আমি লিখব। তাহলে এই কলামটা হচ্ছে ডেস্টিনেশন আর এই কলামটা হচ্ছে নেক্সট নোড। সো আপনারা বলেন ডেস্টিনেশনে আমি কি বসাবো? ডেস্টিনেশনে কি বসাবো বলেন? তার জন্য 1 টেবিল বানাবো। এখন আমি 2 নোড 2 এর জন্য টেবিল বানাবো, নোড 2 এর জন্য। তাহলে ডেস্টিনেশনে কি 1 থাকবে? এবার স্যার। থাকবে। 2 থাকবে? না 2 থাকবে না। 3 Yes, sir. থাকবে। থাকবে, 4 থাকবে, 5 থাকবে, 6 থাকবে। এবার আপনারা বলেন নেক্সট নোট কত হবে? ওয়ানের জন্য next note কত? এখন আমি শুরু করতেছি কোত্থেকে? 2 থেকে 2 থেকে। তাহলে 2 থেকে আমি 1 এ যাব। দেখেন তো 2 থেকে 1 এ যাওয়ার জন্য পাথ কোনটা হতে পারে, এবং সেই পাথ 1 কম কস্ট পাথ নিতে হবে। একটা হতে পারে N2 থেকে N4, 2 N4 থেকে N1, 7 to 9, তো এটা অবশ্যই হবে না। N2 থেকে N1, 3, এর থেকে কম আছে কিনা খুঁজে দেখেন, মনে হয় না আছে। তাহলে Nice. নাই, তাহলে নেক্সট নোড 1 N2 থেকে N1, তাহলে নেক্সট নোড কত হবে এখানে? 1,
আচ্ছা এটা তো স্যার, নাই, ব্ল্যাঙ্ক। যদি সিমিলার কস্টিং হয় তখন কি করব? যদি সিমিলার কস্ট হয় তাহলে আপনাকে নিতে হবে নাম্বার অফ হপ কম কোথায়, নাম্বার অফ হপ তার মানে নাম্বার অফ পাথ কোথায় কম সেটা নেবেন, যেটা শুরুর দিকে একটুখানি বলেছিলাম। আবার এমনও হতে পারে নাম্বার অফ কস্ট, সরি, নাম্বার অফ নোড বা হপ সমান, কস্ট সমান, তাহলে আপনি যে কোনো একটা নেবেন আপনার প্রবলেমের জন্য, এখানে তো কোনো সমস্যা নেই। ক্লিয়ার? জি স্যার। জি স্যার। এবার বলেন 3-এর জন্য কত হবে? কত বসবে 3-এর জন্য নেক্সট নোড? 3। N2 থেকে N3, 3। এছাড়া আর কি কোনো কম কস্টে যাওয়া যায়? যদি না যাওয়া হয়ে থাকে তাহলে নেক্সট নোড 3ই হবে। আমি বসালাম, আপনারা চেক করে দেখেন। ডেস্টিনেশন 4, নেক্সট নোড কত হবে? 4। হ্যালো, শোনা যাচ্ছে? জি স্যার, জি স্যার, 4 হবে। হ্যালো, হ্যালো, ইয়েস স্যার, শোনা যাচ্ছে। হ্যালো, কি ব্যাপার, নেটওয়ার্ক কি হলো? হ্যালো স্যার, আমরা কথা বলছি। হ্যালো। হ্যালো, শোনা যাচ্ছে?
জি স্যার। জি স্যার। বুঝলাম না কি হলো। হ্যাঁ, হ্যালো স্যার। এখন শুধু আচ্ছা আমি শুনতে পাচ্ছি। সরি সরি, কিছু একটা হয়েছে মেবি। আচ্ছা যাই হোক, যেখানে ছিলাম, স্ক্রিন দেখা যাচ্ছে। ইয়েস স্যার। আচ্ছা, সো এরপরে আমরা যাব হচ্ছে ডেস্টিনেশন 4। তাহলে ডেস্টিনেশন 4 নেক্সট নোট কত হবে? স্যার 4। ডেস্টিনেশন 4 নেক্সট নোট হবে 4ই হবে। ডেস্টিনেশন 5 নেক্সট নোট কত হবে? স্যার 4। এই 2 আর 1 3, এর থেকে কম খরচ আছে কিনা খুঁজে দেখতে হবে। আমার চোখে পড়ছে না, তাহলে এটা 4। ডেস্টিনেশন 6 নেক্সট নোট কত হবে? স্যার 4। 1 3 3 আর 2 5। নাও চেক, ইজ দেয়ার এনি আদার শর্টেজ? 2 1 3 1 4, না নাই। N2 থেকে 3 আর 5 8, না নাই। তাহলে এটার হচ্ছে নেক্সট নোট 4। এরপরে আপনারা বের করেন নোট 3 এর জন্য। সবাই কি বুঝতে পারছেন প্রবলেমটা কিভাবে করছি? নোট জি 3, স্যার। ইয়েস স্যার। 1 2 3 4 5। তাহলে নোট 3 এর জন্য ডেস্টিনেশন আর হচ্ছে নেক্সট নোট। তাহলে ডেস্টিনেশন নোট 3 এর জন্য 1 2 3 কি থাকবে? না। থাকবে না। 4 5 6। এবার আপনারা বসান নেক্সট নোট কত হবে। আমি কিন্তু এখন নোট 3 তে আছি, ডেস্টিনেশন 1। সো নেক্সট নোট কত হবে? কত? ইজ দেয়ার এনিওয়ান? কিভাবে স্যার বের করতে পারছেন 5 না? মনে হয়। স্যার কত? 5 মনে হয়। ওকে, কস্ট কত 5 বলেন? 5। কস্ট N3 থেকে N5। স্যার হ্যাঁ, 1। N3 থেকে N5, এরপর 4, এরপর 2, এরপর 1। N3 থেকে N5 N5, 1, N5 থেকে N4 1 2, N4 থেকে N2। N2 2 2 4, 4 আর 3 7। আচ্ছা, হোয়াট অ্যাবাউট দিস ওয়ান? 7। N3 থেকে N4 3, 3 আর 2 5 আর 3 8, না এটাও বেড়ে যায়। ডিরেক্ট যদি যাই 6 2 8, তাহলে N5ই আসতেছে তাই না? সবার কি আসতেছে? একটু চেক করে দেখেন। আচ্ছা আমি ইয়েস লিখে স্যার, রাখি। এটাই। ওকে, এটা লিখে। এবার 2 এর জন্য। টু এর জন্য N3 এটা থেকে হলো 5। N5 1, 1 to N4 1 2, 2 to N2 2 4। এর থেকে কম আছে কিনা একটু দেখেন তো। 4 কষ্ট আসতেছে, এর থেকে কম? N3 থেকে N2 তে যাব, 4-এর কম আছে কোনো পাথ?
না স্যার, 4ই মনে হয় মিনিমাম। মনে হয় না। তাহলে আমার নেক্সট নোট কত হবে? 5ই হবে। এটা তো নাই। এবার 4-এর জন্য কত আসে দেখেন তো, 3 থেকে 4। স্যার N3 N5 5. N5। N3 স্যার N3 N5 N4 হলো স্যার 5। থেকে N5 হচ্ছে 1, N5 থেকে N4 হচ্ছে 1, তাহলে কস্ট হচ্ছে 2। এর থেকে কম কস্ট আছে 2 এর থেকে? মনে না না হয়। স্যার। স্যার। তাহলে এটাও 5ই হবে। এবার 5-এর জন্য 5ই হবে। 5 এক, স্যার। এর থেকে কম কস্ট আর নাই। 6-এর জন্য 5ই হবে স্যার। 5ই হবে। 1 আর 2 3, এর থেকে কম কস্ট আর নাই। তাহলে এখানে সবগুলোই 5 হয়ে গেছে। ওকে, এভাবে কি সবগুলো নোট আপনারা তৈরি করতে পারবেন তার জন্য টেবিলগুলো? ইয়েস স্যার, পারবো। তাহলে 6টা যেহেতু আমার এখানে নোড, ফিক্সড রাউটিং অ্যালগোরিদমের জন্য অ্যালগোরিদম যদি আমি ইউজ করি তাহলে প্রত্যেকটা নোডের জন্য একটা করে টেবিল তৈরি করতে হবে। তাহলে 6টা নোডের জন্য আমি 6টা টেবিল তৈরি করলাম। আমরা 2টা বা 3টা দেখলাম। একইভাবে বাকিগুলো আমরা করতে পারবো। তারপরে এই 6টা টেবিলকে আমি মার্জ করব, যেটাকে বলা হয় মাস্টার টেবিল। দেন আমি মাস্টার টেবিল থেকে সিদ্ধান্ত নিব হুইচ পাথ শুড আই সিলেক্ট। একটু ক্লিয়ার? ইয়েস স্যার। আচ্ছা, এই হচ্ছে আমরা এইটুক করছি। নোড 1, নোড 2, নোড 3, এইটুক আমাদের সাথে মিলে গেছে, ইজ ইট? একইভাবে আমরা তাহলে তৈরি করব N4, N5, N6। এই 3টার দেখাচ্ছি না, পারবেন তো তৈরি করতে? জি স্যার। ওকে, এবার এই 6টা টেবিলকে আমরা মার্জ করব, করে মাস্টার টেবিল তৈরি করব। এইটা হচ্ছে সেই মাস্টার টেবিল। এটাকে সেন্ট্রাল রাউটিং টেবিলও বলে। তাহলে আমরা চলে যাই, আবার একটা নোটপ্যাড খুলি, সরি পেইন্ট খুলি। ওকে, সো এইটুক মনে রাখেন, আমার নোট কয়টা? 6টা। তাহলে আমি নতুন যেই টেবিলটা তৈরি করব, ধরলাম এটা ব্ল্যাক কালারের, তার কলাম হবে 6টা। কেন কলাম 6টা কেউ বলতে পারবেন? স্যার কারণ আমার নোট 6টা। নোড আমার 6টা, রো হবে কয়টা? 6টা। কেন 6টা? কারণ নোড হচ্ছে আমার 6টা। 1 2 3 4 5 6। হরাইজন্টাল হচ্ছে আমার ফ্রম, আর ভার্টিক্যাল হচ্ছে আমার টু। এর পরের কাজ সহজ। এটাকে একটা ম্যাট্রিক্সের মতো আপনার মনে হচ্ছে, তো এটা স্যার আসলে আপনার স্ক্রিন চেঞ্জ হয়নি, আমরা দেখতে পারছি না মাস্টার টেবিলটা। আচ্ছা, আবার আমি শেয়ার করছি। এখন দেখা যাচ্ছে? ইয়েস স্যার। Yes, sir. ওকে, আমরা এই যে 6 কলাম 6 রো বিশিষ্ট একটা টেবিল তৈরি করব মাস্টার টেবিল তৈরি করার জন্য। 6টা কলাম বিকজ অফ উই হ্যাভ 6 নোডস, 6টা রো বিকজ উই হ্যাভ 6 নোডস। সো এটাকে ম্যাট্রিক্স বলতে পারেন। এবার নাম্বার লিখে ফেলি। 1 2 3 4 5 6। 1 2 3 4 5 6। একটু ক্লিয়ার? ইয়েস স্যার। এবার কাজ সহজ, শুধু আমি কপি করে নিয়ে আসবো। ওকে, এটা হচ্ছে নোড 1-এর টেবিল। কপি করে ফেলেন। 2 3 4 5 6, আর এটা কত? 2 4টা 4।
আচ্ছা, মনে রাখেন একজন 2 3 4 5 6, এখানে 2 4টা 4। So, এই ঘরটা ফিল আপ হবে না। তাহলে 2 কয়টা 4 ছিল? 4টা। 4টা 4। তো লিখে ফেলেন 1 4 4 4। এটা হচ্ছে নোট 1 এর জন্য। এবার নোট 2 কপি করেন। নোট 2 হচ্ছে 1 3 3টা 4। শুধু মনে রাখবেন 2 এর জন্য কিছু নাই। তাহলে 2, এটা আমরা, বা আরো সহজ, আমরা ডায়াগোনালটা ক্রস করে দিব, তাহলে আমার জন্য আরো সহজ। তাহলে বসাবো কত? 1 3 3টা 4। 1 3 3টা 4। ওকে, এরপরে হচ্ছে 5টা 5। সো বসায় দিই 5 5 5 5 5। এবার কি বাকিগুলো বসাতে পারবো? ইয়েস স্যার। জি স্যার। সো আমি বাকিগুলো আর বসালাম না। এবার আমি সরাসরি আবার বইয়ের ছবিতে চলে যাই। তো আমার কাছে যদি 6টা নোট থাকে, এই 6টা নোট থাকে, আমি কি এখন মাস্টার টেবিল বা সেন্ট্রাল রাউটিং টেবিল তৈরি করতে পারবো? জি স্যার। ওকে, সো নাও দিস ইজ দ্য লাস্ট পার্ট। লাস্ট পার্টটাই আমাকে বুঝতে হবে। লাস্ট পার্টটা কি? আমি লিখলাম আমার টার্গেট কি, N1 থেকে N6 এ রিচ করা, তাই না? জি স্যার। এটাই তো, কারণ N1 এর সাথে আমার সোর্স এ আর N6 এর সাথে আমার রিসিভার বি। সো প্যাকেটটা N1 থেকে N6 এ আসবে, কোন পাথ দিয়ে আসবে? একটু ক্লিয়ার সবাই? জি স্যার। ওকে, এবার চেক করেন। ফ্রম, ফ্রম মিনস কি? যেখান থেকে আমি শুরু করব। তাহলে শুরু করবো কোত্থেকে? 1 থেকে। 1 থেকে। একটু বুঝতে পারতেছেন? 2, 2 মিনস, 2 মিনস ডেস্টিনেশন। তাহলে ডেস্টিনেশন কত আমার? মাত্র লিখছি এখানে 6। 6। এই যে 6। তাহলে 6 এর জন্য নেক্সট নোড কত যেতে হবে? 4। 4। 4। সো আমি 1 থেকে 4 এ আসলাম। ইট মিনস এখন আমি কোথায় চলে যাব? এই যে 4। সো 2, 2 কত আমার? 2 কি চেঞ্জ হবে কখনো? না স্যার, 2 চেঞ্জ হবে না, 2 আবার 6। 6। এই যে 6। তাহলে 6 এর জন্য আমার নেক্সট নোড কত যেতে বলছে? 5। এই যে আপনি 5 এ চলে আসলেন। ওকে, নেক্সট নোড 2। 2, 2 কত? 6। তাহলে 5 6 এর জন্য নেক্সট নোড 6। এই যে আপনি 6 এ চলে আসলেন। তাহলে আমার পাথ হচ্ছে N1। N1 থেকে কোথায়? N4। N4, N4 থেকে কোথায়? N5। and 5. N5 থেকে কোথায়? N6। দিস ইজ দ্য পাথ, N1 টু N4 টু N5 টু N6। দেখেন সবাই বুঝতে পারছেন কিনা? না বুঝলে বলতে হবে। ইয়েস স্যার, বুঝেছি। লাবিবা আলম বুঝতে পেরেছেন? জি। অমিতাভ, অমিতাভ আছেন? জি স্যার। বুঝতে পেরেছেন? নিশ্চুপ কেন? আমি শুনতে জি পাইছি। স্যার, ভেরি ওকে, 1008।
1008 ঘোরাঘুরি করতেছে। 30 আশিক, কেউ এই ক্লাসে নাই। 0830 অ্যাবসেন্ট। 36 বুঝতে পেরেছেন? জি স্যার। 59 Yes, sir. বুঝতে পেরেছেন? Yes, sir. না বুঝলে বলতে হবে। Now, 62 লতিফা নিশাত, জি স্যার। ক্লিয়ার? জি স্যার। 84 রেজা, ক্লিয়ার? ইয়েস স্যার। 87 বুঝতে পেরেছেন? ইয়েস স্যার। 85 জি স্যার। কি বুঝতে পারছেন বলেন? 85 আজকে টপিকের নাম কি? 85 স্যার মেইনলি আপনি যেটা বুঝাইছেন এটা হচ্ছে একটা মানে ডেস্টিনেশন মানে নোড হিসাবে ধরি, একটা নোড থেকে আরেকটা নোডে যে কোন নোডটাতে যাবে এটার একটা ম্যাপিং সিস্টেম। অ্যালগরিদম নামটা বলতে পারবেন? একটু আমি আগে শুনেছিলাম স্যার, মনে পড়তেছে না। আমি 45 Yes, sir. অ্যালগরিদমের নামটা কি? Central routing, sir. অ্যাবসেন্ট 45 03 বুঝতে পেরেছেন? 03 Yes, sir. অ্যালগরিদমের নাম কি? Sir, fixed routing. ওয়াসিক 10 আছেন? ইয়েস স্যার। ওয়াসিক, এই যে অ্যালগরিদমের নাম বললো ফিক্সড রাউটিং, এই অ্যালগরিদমের প্রপার্টি বা ক্যারেক্টারিস্টিক্সটা কি বলতে পারবেন? অ্যালগরিদমটা কিসের উপর কাজ করে, কোন ক্রাইটেরিয়ার উপরে কাজ করে? মিনিমাম কস্ট এরকম কস্ট কমায়া কস্টটা ফিক্স করে। আরে স্যার বইলা দেখছি বইলা দে স্যার আমরা কক্স করে। স্যার আমরা একটু কক্সবাজার তো স্যার আমি ওভাবে করতে পারি নাই, মানে বাইরে আছি। বাজার কি বাজার? স্যার কক্সবাজারে স্যার। তাও ভালো, বলেন না যে বিগ বাজার। না স্যার কক্সবাজারে স্যার আমি রাস্তায় তো স্যার সবাই আছি, ক্লাসটা করতে পারিনি এখন। কতজন গেছেন কক্সবাজার? স্যার 5 জন স্যার, এ সেকশন বি সেকশন। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, কি আর করার তাহলে। যান, আপনারা কক্সবাজার থেকে আসতেছেন না যাচ্ছেন? না স্যার আমরা কক্সবাজারে স্যার। ও কক্সবাজারে, ঠিক মানে আছে। এখন টেকনাফে। এখন দেখলাম, ওকে ওকে, হ্যাপি ট্যুর। ঠিক থ্যাংক ইউ আছে, স্যার। আচ্ছা ঠিক আছে, আজকের মতো এখানেই ক্লোজিং দিচ্ছি। আর ল্যাব 2টার সময় নিব, 2 সেকশন, 2টা কটা দিছি টাইম ভুলে গেছি। জি স্যার, দুইটায়। 2 সেকশনই জয়েন করতে পারেন ইচ্ছা, আমি দিয়ে দিব। মানে যাদের ল্যাব তারা তো থাকবেন, অন্য সেকশন যদি চান জয়েন করতে পারেন, অনলাইনে তো আর কোনো সমস্যা নেই। আর আপনাদের ক্লাস থাকলে দরকার নেই জয়েন করেন, মানে এটা ওপেন, এনিওয়ান ক্যান জয়েন। আচ্ছা, অ্যাটেন্ডেন্স সবাই তো আছেন নাকি? নাই, 2জন নাই আর কি, যে 2জনকে ডেকে পাওয়া যায়নি, এই 2জন বাদে তো সবাই থাকার কথা। তো 2 সেকশনের সিআর কে রিকোয়েস্ট করবো আপনারা আমাকে একটু হোয়াটসঅ্যাপে অ্যাটেন্ডেন্সটা দিয়ে দিন কষ্ট করে। আচ্ছা স্যার। তুললাম, তাহলে মঙ্গলবার ইনশাল্লাহ ফিজিক্যালি ক্লাস হবে। নেক্সট না, মঙ্গলবার, হ্যাঁ হ্যাঁ, নেক্সট টিউসডে ফিজিক্যাল ক্লাস হচ্ছে।
ঠিক আছে, ওইদিন আবার দরকার হলে আলাপ করবো। ওকে, আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম।